থেকে এদের ব্রেন আর ঠিক আছে? কথা বলো। আমি তো বলেছি আর ঠিক থাকবে না রে। কালকে আবার শুনলাম নাকি একটা করবে, ওর থেকে লোক নাকি বেশি হবে। 15ই ফেব্রুয়ারি ভাঙড় বিধানসভা র্যালি, ও 294টা বিধানসভা থেকে যে লোকটা শহীদ মিনারে জমায়েত করেছে, আমি আজও বলছি যদি তার ডবল লোক যদি আমি ভাঙড়ের রাজপথে না নামাতে পারি, তাহলে আমি বলছি 16 তারিখে রাজনীতি ছেড়ে দেবো। 16 তারিখে সকালে রিজাইন দিয়ে শুধুমাত্র ভাঙড়ের লোক থাকবে, ভাঙড়ের বাইরে কোনো লোক থাকবে না। অত যদি চুলকুনি হয় একটা গেট করো। গেট কি করো? কথা বলে না কেন? একটা গেট করো আর আধার কার্ডটা জমা দিয়ে ঢোকাও। দেখা যাবে কোনটা ভাঙর, কোনটা মিনাখা, কোনটা বাসন্তী, কোনটা বারাইপুর, কোনটা সোনারপুর, কোনটা ক্যানি। ঠিকই বলছে না ভুল বলছি? কথা বলো। ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি করো। সাক্ষী দেখি বলছি, আমি আপনাদের বলি নয়। আমি টপ করে কারো পিছন লাগি আর লাগলে আমি চট করে ছাড়ি। আর বোম মারবি, বোম আর মারবি, আর বোম মারবি, আর ফুরফুরাই হুজুর বাড়ি পুলিশ পাঠাবি। পুলিশ পাঠানোর শখ আর বোম মারার শখ আল্লাহ চাইলে 2026 সালে পশ্চিমবাংলা দাদা হুজুরের মেহমানেরা বুঝিয়ে দেবে। ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। রক্তটা আমার বাপের বেরিয়েছিল। কার? কথা বলো। আমার আব্বার মনে আছে? মনে আছে না? আবার অনেক রক্ত দিকে বলেছিল ওটা রং, লাল রং। কথা বলেন না? সে রং আবার অন্য হয়ে গেছে। কথা বুঝতে পারেন না? হ্যাঁ বাবা, আল্লাহ কবুল করে। সম্মান দেয় কে? ওটা কার হাতে? জোরে বলো। আল্লাহর হাতে, আল্লাহর হাতে। সবর করে ছেলে, সবর করো, সবরের ফল মিষ্টি হয়। কত গালাগালি করেছে কচি, কত ছোট বড় কথা বলেছে। হ্যাঁ, কত ছোট বড় কথা ফোনে করে করে গাল কচি। কমেন্টে গিয়ে কি গাল দিচ্ছে। দে না গাল, যত দিবি তত আমাদের ভালো হবে, ভালো হবে। গাল দে না। দাদা হুজুর গাল খাইনি, কথা বলে না। গাল খাই না। বাংলাদেশের ফকির দাদা হুজুর যারা ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কাকে বলেছে? দাদা হুজুরকে বলেছে। রে পাগল আমি, তুই বাদ দিকে যা। চাচা আমার কথা বাদ দে, আমার দাদা হুজুরকে বলেছে। যেমন ওই কম বক্তা ছোট হুজুরকে কি বলেছে? অমিত শাহ। হ্যাঁ, যখন একটুখানি গরম, রক্ত যখন গরম হয়ে যাবে তখন কোট, সোয়েটার, জ্যাকেট, মাফলার পরতে হবে। কি? হ্যাঁ কি না? আল্লাহকে বারবার বলি, আল্লাহ আজও বলছি রক্ত গরম থাকা অবস্থায় একবার সুযোগ দিও। কথা বুঝতে পারেন না? আর নরম হয়ে যাওয়ার পরে সুযোগ দিও, বেকার কি হবে? মনে আছে রক্তটা আমার আব্বারই বেরিয়েছিল, মনে আছে না? নাই। কথা বলে না ছেলেগুলো, কথা বলে না। চাচা মনে আছে আমার আব্বা রক্ত বেরিয়েছিল? আল্লাহকে বলি, আল্লাহ একবার রক্ত গরম থাকা অবস্থায় একবার সুযোগটা দিও আল্লাহ। আজও বলেছি, নামাজেও বলেছি, আজও বলছি, সবসময়তেই বলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের যুবক ভাইয়ের, আমি অবাক হয়ে গেলাম। ভাঙনের মানুষ সত্যি এত ভালোবাসে। আজকে আরো কনফিডেন্স বেড়ে গেল। শুনছো? শুনছো? আজকে আরো কনফিডেন্স বেড়ে গেল। মাগরিব পরে জলসায় উঠলাম তো প্যান্ডেল ফুল ভর্তি। আমি অবাক হয়ে গেলাম, বললাম আজকে আরে কি ব্যাপার রে? সন্ধ্যেবেলা মানুষ মাগরিব পরে কুটুমজন, একটু আত্মীয়, সারা বোনায় এসলে ব্যস্ত থাকে। হ্যাঁ কিনা? কথা বলে। বাজার ঘাটে জিলাপি, বাদাম, জোয়ান ছেলে একটু বাজারে বুঝতে পারছে না কি বলতে চাইছি, হই হই করবে এর পিছনে ওর পিছনে, জানেন না? আজকে প্যান্ডেল থেকে ফুল হতে বলে এলাম, আরো কনফিডেন্স বেড়ে গেল। হ্যাঁ, এটুকু বলবো, যত দিন যাচ্ছে ভাঙরের মানুষের দিলে
দাদা হুজুরের আওলাদদের মহাব্বত বাড়ছে। জোরে হবে না? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। এইবারে কেউ বলতে পারে হুজুর সবাইয়ের জন্য নয়, বুঝতে পারেননি? সবাইয়ের জন্য নয় সেটা আমি বলবো, কিন্তু আওলাদ তো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে কে বুঝাবে? ওর কথা বাদ দাও। আজকে আমার এই ছেলে গোয়ালিয়ার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন। খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? কথা বলেন। আর আপনাদের তো জেলখানার দিন চলে গেল, চলে গেল না? কথা বলে না, জানে জেলখানা দিন চলে গেল নি? এবারে আর জেলখানায় দিতে হবে না। আর জেলখানায় দিবি হুজুরকে, আর ফুরফুরা হুজুর বাড়ি বোম মারবি? হ্যাঁ, আর দাদা হুজুর তুলে তুলে গাল দিবি, আর বলবি ছোট হুজুর অমিত শাহ? এ কথা বুঝতে পারেন না কি বলছি? আর বলবি অমিত শাহ বলবি, আর আমার এক চাচাকে দালাল বলবি, দালাল বলবি, আর বলবি। বলা সার মিটে গেছে শহীদ মিনার দিকে, ঠিক না? বল জোরে বলে, জোরে বলে। কালকে আবার শুনলাম নাকি কি নাকি একটা করবে, ওর থেকে লোক নাকি বেশি হবে। শোনেন নে? মানুষ শুনেছি রাতের বেলা স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে, জেগে জেগে স্বপ্ন দেখছে। মানে কুজো 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 কুজো, ও কুজো শখ লেগেছে, উচিত হয়ে শোবে। কথা বুঝতে পারেন না? অত যদি চুলকুনি হয়, একটা গেট করো। গেট কি করো? কথা বলে না কেন? একটা গেট করো, আর আধার কার্ডটা জমা দিয়ে ঢোকাও। দেখা যাবে কোনটা ভাঙর, কোনটা মিনাখা, কোনটা বাসন্তী, কোনটা বারাইপুর, কোনটা সোনারপুর, কোনটা ক্যানি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি করো। সিদ্দিকী বলছি, আমি আপনাদের বলি নয়। আমি টপ করে কারো পিছনে লাগি, আর লাগলে আমি চট করে ছাড়ি। ও যদি আমায় বড় বড় কথা বলতো আমি কিছু বলতে, তুই আমার ছোট হুজুরকে বলেছিস, এই ছাড়ার জায়গা আছে বাপ? কথা বলেন বাপ, জোরে বলেন, আছে? আমার ছোট হুজুরকে বলেছিস, হ্যাঁ? অমিত শাহ, হ্যাঁ, ছোট হুজুর অমিত শাহ। জোরে বলবেন না নওয়াজুবিল্লাহ? চিল্লে বলতে পারলি না? যে মানুষটা ৮,০০০ মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? পিঁপড়ে পাখনা বেরোয় কেন? জোরে বলো। মরা পিঁপড়ে পাখনা বেরোচ্ছে। আর একটা বেরিয়েছিল সন্দেশখালী। কথা বুঝতে পারেন না? ওহ, খুব গাল দিয়েছিল দাদা হুজুর তুলে তুলে। ও আমার ১২৬ খানা জলসা কেটেছিল সন্দেশখালী। ১২৬ আমার খাতায় লিখে দিয়ে আছে। এবছরে এরা আমার জলসা কেটেছে ৯৩টা। কটা? ৯৩টা কেটেছে। ৯৩। আরো ১০-১২ কাটবে আমি জানি, আমি তৈরি আছি। ৯৩টা কেটেছে। ৯৩টা কেটেই আল্লাহ ডবল ঢুকিয়ে দিয়েছে। আজ কটা বলো? 4টে মিলিয়ে এলাম, একটা করে এসছি তো। এই একটা ৮ও সেকেন্ড লাইভ হবে মোবাইলে দেখলে, ওটা সেটা ৮ও সেটাও লাইভ হবে দেখবে। অনেকে বলে না না কি করে হয়? আরে কি করে হয়? হ্যাঁ, কি করে হয়? কি মানুষ দাদা হুজুরের আওলাদদের কিছু কিছু ভালোবাসে না, বাসে না? কথা বলো। বাসে। চা খা, অত পানি ফানি কেন খাওয়াচ্ছ? হ্যাঁ, পানি ফানি খাওয়াও না, রেখে দিয়ে পালাও।
পানি খেলে গলা বসে যাবে দেখছি। এখন গলা বসলে আমার সমস্যা হয়ে যাবে, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, পানি দিসনি এখন, এখন যা দিবি গরম নিয়ে এসো, কি নিয়ে এসো। হ্যাঁ, ঠান্ডা খাওয়াও নি করছি। এমনি আমি খুব থামস আপ ভক্ত জানেন, আমি এই 2-3 মাস একদম সামনে থেকে সরা করছি। অনেক গলার কাজ আছে না, নাই কথা বলে দেখেন। হ্যাঁ, এখনো তো কিছু লাগেনি। হ্যাঁ, এরপরে আরো কামড়াবি। দাওয়াত করবে মেহমানদের ঘরে, কি করব? দাওয়াত করে জলসা যেমন হয়, দরবারে বসিয়ে একটা একটা করে শপথ করে অদা করে ছাড়ব। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? তুমি যদি আমাকে আঙুল দেখাও, আমি তোমাকে আঙুল দেখাতেও পারি না, পারিনি। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলে। অত সহজ নয় বাবা, করি করলেই কাল থেকে চালু হয়ে যাবে। আর এমনি করার দরকারও নেই। যা মেহমান, হ্যাঁ যা মেহমান, কল্পনা করতে হবে। জুম্মার দিন গেল, রান্না যা করলাম এক ছোবে উঠে গেল, এক ছোবে উঠে গেল। আর কই রে হুজুর আমাদের ভাত। বাবা ভাত, আচ্ছা বসো করছি, দাঁড়াও। ইসহাক সিদ্দিকী বাড়িতে খালি মুখে যাওয়া মুশকিল আছে, বসো। মুড়ি খাবে না মিষ্টি খাবে না চা খাবে? বাপ হুজুর চা। বলো কি খাবে? বলো কেক খাবে, থামস আপ খাবা। আর বাংলার মানুষ জানে ইসহাক সিদ্দিকী বাড়িতে খাওয়াতে অসুবিধা হয়। কথা বলো, কথা বলো, হয় না। এখনো ফুরফুরার জমিনে 100টা মেহমান খেলে আল্লাহ শুকরে বলছি 60-70টা মেহমান বাড়িতে খায়। আর ওটা আমার টার্গেট আছে, সামনে বছর 2-1 ভেতরে 90টায় টেনে নিয়ে যাব। কত আটকাবি? ওমর জানে আমি ওমরকে কতল করতে এসেছি, বুঝতে পারছেন? যদি ওমর জানে যে আমি ওমরকে কতল করতে এসেছি, তাহলে আমার হালতটা কি হবে? তাহলে কাঁপনের স্পিডটা বাড়বে না কমবে? জোরে বলে। আরো জোর কাঁপা শুরু করে দিয়েছে। আরে কি হয়েছে বলো না? ওমরে ফারুক খোঁজা আমার ওই যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে একবার নিচের দিকে তাকায়। যেই নিচের দিকে তাকায়, ওমর ফারুক দেখতে লাগে ওই যুবকের সামনে একটা খঞ্জার পড়ে আছে। ওমর ফারুক খঞ্জারটা নিয়ে নিজে মুখে ডাক দিয়ে বলে, কে বাবা তুমি? এ যুবক কে তুমি? তোমার পরিচয় আমায় দাও, তোমার পরিচয় আমায় দাও, তোমার পরিচয় আমায় দাও। আমি ওমর বলি, আজকে দিনে যদি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলো, আমি ওমরে ফারুক তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবো। আরো জোরে হবে না? কে কে বল? আমি ওমর বলছি। বলো কি হয়েছে, আমায় বলো, আমি মাফ করে দেবো। বলো। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি বড্ডা গরিব, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না হুজুর। আমার বাপ নাই, আমার মা নাই, আমার 3টে বোন, একটা 23 বছর, একটার 21 বছর, একটার 18-19 বছর। হুজুর আমি আমার বোনেদের বিয়ে দিতে পারিনি অর্থের অভাবে। হুজুর যতদিন যাচ্ছে আমার বোনগুলো হারাম কাজের দিকে এগিয়ে যাচ্ছে। আমার দেশের বাদশাহ, আমার দেশের রাজা আজকে বলেছে যে আপনার মাথাটাকে কেটে নিয়ে গিয়ে রাজ দরবারে জমা দেবে, তাকে টাকা দেয়া হবে, অর্থ দেয়া হবে। হুজুর আমি এই না চিন্তা করে আমি হাত তুলে বলেছিলাম আমি ওমরে ফারুকের মাথা কেটে আনবো। হুজুর শুনে রেখে দেয়, আমি ওখান থেকে মদিনা জমিনে হাজির হলাম, মসজিদ নববীর সামনে হাজির হলাম। প্রথমে একজনের সঙ্গে দেখা হলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম ওমর কোথায়? আমি এসেছি ওমরের কাছে, আমি বড্ডা করে আমি এসেছি সহযোগিতার জন্য। ওমর কোথায়? হুজুর ওই মানুষটা আমায় বললো ওমরকে এখানে পাবে না, যদি ওমরকে পেতে চাও খাজুর বাগানে হাজির হয়ে যা।
হুজুর আমি তার কথা বিশ্বাস করিনি হুজুর, আমি বড্ডা গরিব হুজুর, আমার একবেলা খাওয়াই না হুজুর, আমার বোনের আমি বিয়ে দিতে পারিনি, তাদের মুখে খাবার তুলে দিতে পারি না, তাদের কান্না সহ্য করতে পারি না। এই না চিন্তা করে আমি দ্বিতীয় একটা মানুষকে জিজ্ঞাসা করলাম, ওই মানুষটা আমায় বললো, আরে ওমর এখানে না, যদি ওমরকে পেতে চাও খাজুর বাগানে হাজির হয়ে যাও। এই না চিন্তা করে আমি এক পা দু পা করে খাজুর বাগানে হাজির হলাম। হুজুর খাজুর বাগানে হাজির হয়ে আমি দূর থেকে দেখতে পেলাম একটা খাজুর গাছের নিচে আপনি শুয়ে আছেন, আপনার মাথা চুলগুলো বড় বড়, আপনার মাথা চুলগুলো বড় বড়, কেননা হুকুম আছে, কেননা অ্যালাউন্স আছে। ওমরের মাথা চুলগুলো বড় বড়, রাসূলুল্লাহর মাথা চুলগুলো বড় বড় ছিল, আলী হুজুরের মাথা চুলগুলো বড় বড় ছিল, খালেদ ইবনে ওয়ালিদের মাথা চুলগুলো বড় বড় ছিল, ওমরে ফারুক রাসূলুল্লাহ ওমরে ফারুকের চুলগুলো বড় বড় ছিল। হুজুর শুনে রেখে দেন, আমি আপনাকে দূর থেকে দেখে এক পা দু পা করে আপনার দিকে আগিয়ে গিয়ে মনে মনে ভাবলাম এখান থেকে যাব, পিছন দিক থেকে মাথার চুলটাকে ধরবো, পাল্লাটাকে কেটে নিয়ে গিয়ে রাজ দরবারে জমা দেবো, টাকা পাবো, আমি আমার বোনদের বিয়ের ব্যবস্থা করে দেবো, বাকি জীবনটা আরামে কাটিয়ে দেবো। হুজুর এই না চিন্তা করে যেই আপনার কাছাকাছি হয়েছে আমি নিজে চোখে দেখলাম আপনি ঘুমাচ্ছেন আর একটা জঙ্গলের বড় পা গেছে আপনার পাগুলোকে টিপে দিতে লেগেছে। আরো জোরে হবে। হুজুর এই বাঘটাকে দেখেই না হুজুর আমার হাত থেকে খঞ্জনটা পড়ে গিয়ে পাথরে একটা ঝনঝনে আওয়াজ হয়েছে, আর ওই আওয়াজ আমার ঘুম ভেঙে গেছে। হুজুর মাফ করে দেন।